বেয়াদবি মাফ করবেন, একটা কথা কই। এক মাস্টার তার ছাত্রকে বলে যে তুই গরুর রচনা কর। তাই গরুর রচনা লেখছে। গরুর 4টা পাও, 2টা চোখ, 1টা লেজ। গরু একটা গৃহপালিত পশু। গরু আমগো দুধ দেয়, গরু আমগো মাংস দেয়, গরুর গোবরও কামে লাগে, কি আছে না? কিন্তু রাখাল ভাইদেরকে বলি, গরু লইয়া কখনো নদীর পার যাবেন না। নদীর মধ্যে একটা জন্তু আছে, নাম হইল কুমির, ফাঁক পাইলে টাইনে লয়ে যাবে। তো মাস্টারে কয়, কিরে তোরে দিলাম গরুর রচনা করতে, তুই কুমির লয়ে লিখেন। এই তুই বাড়ির রচনা কর। মানে জিদ দে, মনে মনে কয় এহেনে ও কেমনে কুমির ঢুকায় আমি দেখুম। কয়েকটা ঘর মিলে একটা বাড়ি হয়, রান্ধনঘর থাকে, পায়খানা করার জায়গা থাকে, ওই কল থাকে, একটা পরিবার বসবাস করে। তবে বাড়িওয়ালা ভাইদেরকে বলি, বাড়ি যেখানেই করেন কোনো সমস্যা নাই, কখনো নদীর পার করবেন না। কারণ নদীর পার বাড়ি করবেন, নদীতে একটা জন্তু আছে, নাম হইল কুমির, ফাঁক পালে টাইনা লয়ে যাবো রাইতে। মাস্টারে আরো খেপছে, এই তুই পলাশির যুদ্ধ লইয়া রচনা কর। আর তো মনে করেন মাস্টারে মনে মনে কয়, ও এই জায়গায় কেমনে কুমির আনে এটা দেখুন। কারণ আশেপাশে কোনো নদী নাই, পলাশির মাঠে আশেপাশে কোনো নদী নাই। 1757 সনে লর্ড ক্লাইভের বিরুদ্ধে নবাব সিরাজউদ্দৌলা যুদ্ধ করছিল। সেই যুদ্ধের মধ্যে নবাব সিরাজউদ্দৌলার সৈনিক ছিল 3000, আর লর্ড ক্লাইভেরা ছিল, এই নবাব সিরাজউদ্দৌলারা ছিল 53,000 সৈন্য, লর্ড ক্লাইভেরা ছিল মাত্র 3000 সৈন্য। এই 53,000 সৈন্য নিয়ে লর্ড ক্লাইভের 3000 সৈন্যের কাছে পরাজিত হইল। কারণ যুদ্ধের দায়িত্ব দিয়েছিল মীর জাফর আলী খানকে, আর মীর জাফর আলী খানকে যুদ্ধের দায়িত্ব দেওয়া মানেই খাল কেটে কুমির আনা। মাস্টারে কই, তুই এহেন কুমির ঢুকাই দিছ। এই আমানত শাহর নাম শুনছেন? এই চট্টগ্রামের আমানত শাহ একটা মসজিদে ইমামতি করত, মস্ত বড় আল্লাহর ওলি। তো মসজিদের বারান্দার মধ্যে বইয়া বইয়া ভক্তবৃন্দ লইয়া ধর্মীয় আলোচনা করতেছে, সবক দিতেছে, বেশি না 8-9 জন। তো ওই মসজিদের বারান্দার পাশে একটু খালি জায়গা, বাবা আমানত শাহ ওর মধ্যে লাগাইছে লাউ গাছ। একটা লাউ ধরছে, এত সুন্দর আদিনের লাউ। এক চোর হইল ওই রাস্তা দিয়া যায়, লাউ দেখা গেছে পছন্দ হইয়া, এই লাউটা তাড়াতাড়ি ছিড়াই বগল তলায় লইয়া চোরে যে দৌড়। তো আমানত শাহ বাবার চোখ পড়ছে ওই চোরের দিকে, যে লাউ বগল তলায় লইয়া জায়গা। তো আমানত শাহ বাবায় ওই কথার মধ্যেই চিৎকার দিয়ে উঠছে, বগল তলায় আমার লাউ, আমার লাউ, আমার লাউ। তো এক ভক্ত আসছিল, নাম হইল তার দায়েম। দায়েম শাহ কয়, বাবা আপনার লাউ এই লন। মানে দায়েম শাহর বগল তোলার থাইকা একটা লাউ বার করিয়া আমানত শাহ বাবার দিয়া কয়, এই লন আপনার লাউ। আমানত শাহ বাবা কয়, বাবা রে বাবা, আমি কই আমার জাংলার মধ্যে লাউ হেটার কথা, আর তুই বগল তোলাতে লাউ বার করে হালাস। এত বড় জালালি, তোর মতো জালালি ভক্ত আমার দরবারে দরকার নাই, বাইর। ওই যে দেখ আমার সরে লাউ লইয়া যায় বগল তোলাই করিয়া। পীরে যদি বাইর করিয়া দেয় আর যাওয়ার কোনো জায়গা আছে? দায়েম শাহ কয়, বাইর করিয়া দিছে, এই পীর আমি তালাক দিলাম, আর এই পীরের কাছে যাবো না। বাবা রে,
আশেপাশে চট্টগ্রামের মধ্যে অনেক পীরের দরবার, ওই বৎসরহানি ঘুরছে। পীরের দরবারে দরবারে গিয়া কয় আমারে মুরিদ করেন। দেখেন যে বগলতলার তেলাও বাইর করে হালায় তারও আবার মুরিদের পীরের দরকার হয়, কারণ তারা তো মজ্জুব না, তারা হইল সালেক। যেহেতু পীর তার দপ্তরে থেকে নাম কাটিয়ে দিছে, এখন তো তার পীর দরকার। এই জন্য জালালউদ্দিন রুমি বলছেন, যার পীর নাই তার শির নাই, যার পীর নাই তার পীর হলো শয়তান। এখন যেই পীরের কাছেই যায় সেই পীরেই খেদাই দেয়, এই তোরে না আমার নচ্ছা খেদাই দিছে, তোর জায়গা আমগো দরবারে নাই। 1 বছর ঘুরছে, কোনো পীরের দরবারে মুরিদ হইতে আর পারে নাই। 1 বছর পর ঘুরিয়া গেলে আবার আইছে, বাবা আপনি আমারে মাফ কইরা দিয়া আমারে কবুল করেন, গ্রহণ করেন। আমার না কয় ব্যাক কল, তুই যদি আগে মাফ চাতি তাহলে তুই মাফ কইরা দিতাম। তো 1 বছর দরবারে দরবারে ঘুরলি কেন? তবে হ্যাঁ, এখন আর তোর এইভাবে মাফ হবে না, তোরে আমি মাফ করতে পারি। এই যে নদী কর্ণফুলী, এই নদীর মধ্যে একটা ডুব দিবি, ডুব দিয়া যেখানে উঠবি ওই জায়গায় বসবি, ওই জায়গা থেকে জীবনে কোনোদিন লড়তে পারবি না। তুই রাজি? কয় হ। তাও যেন আপনার মাপ আমি পাই। দিছে একটা ডুব দিয়ে উঠছে, উইঠা দেখে এই যে বর্তমান ঢাকা শহর আজিমপুর কবরস্থান আসেনি, এই আজিমপুর কবরস্থানের পাশ দিয়া তখন একটা খাল ছিল, 250 না 300 খাল এই ঢাকার টাউনে ছিল। সব আমরা দখল করিয়া বইরা বাড়িঘর বানায় এলাইছি, হ্যাঁ বানায় এলাইছি। তো ওই জায়গার মধ্যে যখন উঠছে, উঠটা দেখে এই আজিমপুর গাছতলা, ওই জায়গার মধ্যেই বইল। আজও আজিমপুর কবরস্থানে এই দায়েম শাহ বাবার মাজার রয়ে গেছে। আপনারা যদি কখনো আজিমপুর কবরস্থানে জিয়ারত করার জন্য যান, দেখবেন একটাই মাত্র মাজার, সেটা হলো বাবা দায়েম শাহ। সব কবর চাইলা সমান করে হালায়, কিন্তু ওইটার মধ্যে হাত দেওয়ার ক্ষমতা পৃথিবীর কারো নাই। অলিয়া উলিয়ার মাজারে হাত দেওয়ার ক্ষমতা কারো আছে? নাই। ওই যে ফেসবুকের মধ্যে দেখলাম 4-5 বছরের এক ছেড়া মায় পিটাইতেছে, পর কয় না আমি পড়ব না। কয় কেন? কয় আমি বিয়া করব। কয় তুই বিয়া করবি কেন? কয় বিয়ে করে শ্বশুর বাড়ি ঘর জমাই থাকবো, ওখানে পড়ালেখাও নাই, কাজ কামও নাই, খাওন আর খাওন, আমি বিয়ে করব ঘর জমাই থাকবো। এখন ও তো বুঝে না বিয়া কারে কয় আর ঘর জামাই কি জিনিস। ওর কাছে পড়াটা বিরক্ত মনে হয়, এই জন্য আমি বিয়ে করব। এরকম অবুঝের মানুষ আমগো গানের মঞ্চেও 2-4 জন আছে। হ্যাঁ, এরকম অবুঝের মানুষ আছে। কোথায় ছিলাম, যেখানে ছিলাম সেখানকার কথা তো আমার মনে পড়ে না, আপনাকে পড়ে? খালি শুনছি। এরপরে হইল আইসি এই পৃথিবী নামক গ্রহে, এখানেও বেশি দিন থাকতে পারি না, আবার যেন কোথায় চলে যায়। এখানে কি বলছে? ছিলাম যখন নিরাকার, না ছিল মোরাকার সাকার, করেছিলাম কি বা আহার, কি খেয়ে জীবন বাঁচাই। বাবারে, রক্ত মৈথুন করে হয় বীজ, সেই বীজের মধ্যে উৎপন্ন হয় কীট, সেই কীট থেকে হয় একটা শাহ আলম সরকারের সৃষ্টি। মনে রাখবেন, একটা শাহ আলম সরকারের সৃষ্টি হয়, একজন মানুষের সৃষ্টি হয় সেই বীজ থেকে। বীজ কোথা থেকে আসে? রক্ত থেকে। এখন রক্ত কোথা থেকে আসে? এই যে ভালো ভালো খাবার খাইলে সেই রক্ত
বেশি বেশি হয়। ও ভাই, একজন ডাক্তারকে আমি 1000 মন মানুষের রক্ত দিব, যদি তার থেকে এক ফোঁটা বীজ থেকে একটি মানুষের কীট সৃষ্টি করে দিতে পারে, আমি জীবনে কোনোদিন গান করব না। তাহলে বোঝা গেল যে রক্তের ভিতরে বীজ থাকে না, আর বীজের ভিতরেও কীট থাকে না। যদি রক্তেই বীজ থাকতো আর বীজেই যদি কীট থাকতো, তাহলে সেই রক্তকে মৈথুন করে ডাক্তারের সেখান থেকে মানুষের সৃষ্টি করতে পারত, কিন্তু পারেন। এক ছেড়ে গেছে পীরের কাছে, বাবা আমারে দোয়া করেন যেন পোলা হয়। মাথা মুতা আতাই দিছে, যা তোর ভুল হইব। পরের বছর আবার গিয়া কয়, বাবা পোলা তো হয় নাই, দোয়া করেন। আবার মাথা আতাই দিছে, যা তোর ভুল হইব। পরের বছর আবার গেছে, বাবা পোলা তো হয় নাই। এখন পীর সাহেব কয়, ব্যাপারটা কি? আমি তো একবার দোয়া করলেই হয়, তো বারবার দোয়া করতে হয় কেন? ডাক্তার কয়, কিরে তুই বিয়া করছ? কয়, না বাবা। বিয়া না করলে ভুল হইব করতে? হ্যাঁ, এখানে একটা পেশ আছে না, বিয়া না করলে তার পোলা হইব না। হয়তো বিয়া করলে পোলা হইব, তাইলে দোয়া কামে লাগবো, আর নয়তো দোয়া করার কোনো ফায়দা নাই। দেখেন, পৃথিবীতে যে যত বড় আল্লাহর ওলি হোক, এই যে টিপু সাহ বাবার মা জননী আমাকেও সম্মানিত করলেন, দোয়া করলেন পুরস্কারের মাধ্যমে, আমার গুরুকেও পুরস্কারের মাধ্যমে দোয়া করলেন। তো এই পৃথিবীতে মা বাবাকে অবহেলা করে কেউ কখনো আল্লাহর ওলিও হইতে পারে না।